মানুষ মারা যাওয়ার পরে নাকে এবং কানের মধ্যে তুলা দেয় কেন? দম যেমন না বার হয়। আর একটা প্রশ্ন হলো যে বাংলাদেশের জাতীয় শাকের নাম কি? লাল শাক। মানুষ মরে যাওয়ার পরে নাকের ভিতরে তুলা কেন দেয়? ওই যেন ময়লা ময়লা না বাইরে এর জন্য। ভাগ্যিস চাচা এটা বলে নাই যে মানুষ মারা যাওয়ার পরে তুলা এই কারণে দেয়া হয় যাতে যেই দমটা বের হয়ে গেছে সেইটা আবার পুনরায় শরীরে ফিরে না আসে। আচ্ছা যাই হোক, আমার কাছে এই ভিডিওটা দেখে এত ইন্টারেস্টিং লাগছে যে আসলে আমি 1 মিনিটের জন্য চিন্তা করছি আসলেই তো মানুষ মারা যাওয়ার পরে নাকে এবং কানে কেন তুলা দেওয়া হয়। তখন চিন্তা করলাম যে না, আমি একটু গুগল ঘাঁটি। সত্যি কথা, আমি কিন্তু এটা আসলে জানতাম না। হ্যাঁ, আমি দেখতাম যে হ্যাঁ ছোটোবেলায় এরকম, যে ছোটোবেলা থেকেই তো দেখতেছি যে একজন মৃত মানুষের নাকে এবং কানে তুলা দেয়া হয়। কিন্তু থ্যাংক ইউ সো মাচ ভাইয়াটাকে যে আপনি এই জিনিসটা শেয়ার করার কারণে আসলে এটা সম্পর্কে একটা আইডিয়া নিলাম। তাই ভাবলাম অনেকেই আছেন যারা কিনা আমার মতো এটা সম্পর্কে ফুল ধারণা তো রাখেন না, কিন্তু আপনাদেরকে একটু ক্লিয়ার করছি এবং আপনাদের সাথে শেয়ার করছি যে মানুষ মারা যাওয়ার পরে কেন আসলে নাকে এবং কানের মধ্যে তুলা দেয়। যদিও আমি যেটা অ্যাকচুয়ালি চিন্তা করেছিলাম সেটা অ্যাকচুয়ালি মিলে গিয়েছিল, কিন্তু পার্শিয়ালি, মানে পুরোপুরি না। তো প্রথম কথা হচ্ছে, মানুষ যখন মারা যায় তখন মানুষের যে শরীরের যে মাংসপেশিগুলো থাকে সেগুলো একদম শিথিল হয়ে যায়। ওকে, কারণ যেহেতু সেই ব্যক্তিটার শরীরে এখন কোনো জান নেই, হ্যাঁ, বা সে অলরেডি ক্লিনিক্যালি ডেথ, হ্যাঁ, এবং ফিজিক্যালিও ডেথ, তার শরীরের সকল মাংসপেশিগুলো একদম শিথিল হয়ে যায় এবং যে কারণে আমাদের শরীর থেকে অনেক ধরনের তরল এবং গ্যাসীয় পদার্থ নাক দিয়ে এবং কান দিয়ে বের হয়ে আসতে পারে। কারণ আমাদের শরীরে যে দুটো ছিদ্র কন্ট্রোল করার মতো নয়, সে দুটো ছিদ্রই হচ্ছে নাকের ছিদ্র এবং কানের ছিদ্র, এবং সে কারণেই সেখানে তুলো দেয়া হয় যাতে করে কোনো ধরনের তরল বা গ্যাসীয় পদার্থ বের হয়ে যেতে না পারে এবং সেটা ডেড বডির কোনো সমস্যা করতে না পারে। আরেকটা বিষয় হচ্ছে যে অনেক ধরনের নোংরা পোকামাকড় আছে, যখন কোনো ছিদ্র বা কোনো কিছু থাকবে তখন সেখান দিয়ে কিন্তু সেই পোকামাকড়টা ঢুকে মানুষের যে শরীরটা আছে বা লাশের শরীরটা আছে সেটাকে কিন্তু নষ্ট করে দিতে পারে। তো সে কারণে মূলত সেখানে তুলো দিয়ে অ্যাকচুয়ালি আটকে দেয়া হয় যাতে করে সেখানে কোনো ধরনের নোংরা পোকামাকড় গিয়ে শরীরটাকে নষ্ট করতে না পারে। সো বিষয়টা আমার কাছে খুবই ইন্টারেস্টিং লেগেছে। আমি মনে করি আসলে শেখার কোনো শেষ নেই। আমি এই ছোট জিনিসটা থেকে আসলে এই বিষয়টা সম্পর্কে এখন জানলাম এবং আজীবন এটা আমার নলেজে থাকবে। সো আপনারাও এখন জানলেন অ্যান্ড আপনাদের নলেজে এটা নিয়ে নেন, অ্যান্ড দিস ইজ ভেরি ইন্টারেস্টিং। আমি মাঝে মাঝে হয়তো বা এই ধরনের জিনিস আপনাদের সাথে শেয়ার করবো। সো টাটা।